2026-এর ভোটে প্রার্থী হতে চেয়ে বহু আগে থেকেই বলে রেখেছিলেন, ঝাড়াই বাছাই করে সুযোগ্য প্রার্থী যাতে খুঁজে নেয় দলের শীর্ষ নেতৃত্ব, তার জন্য বিজেপির রাজ্য সদর দফতরে জমা দিয়েছিলেন নিজের জীবনপুঞ্জি। দীর্ঘদিন ধরে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে এটুকু আশা তো ছিলই যে ভোট ময়দানে এবার তাকে সৈনিক করবে গেরুয়া শিবির। কিন্তু দুদফায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর তার হাতে রইল স্রেফ পেন্সিল। নিজের পছন্দ মতো আসন তো নয়, ঘোষিত 255 আসনের কোথাও প্রার্থী করা হয়নি বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারকে। আর তারপরই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বিস্ফোরক ঘটালেন তিনি। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজারহাট, নিউটাউন ও বীজপুরে যে প্রার্থীদের দাঁড় করানো হয়েছে তারা আর্থিক দুর্নীতি সহ একাধিক কুকাজে যুক্ত। আমি সুনীল বনশালজিকে কথা জানিয়েছি। জানি না দল কোন সমীক্ষার ভিত্তিতে এদের প্রার্থী করল, কিন্তু দলের এসব লোকজনের আসল পরিচয় শীর্ষ নেতাদের জানানো আমার কর্তব্য। তাই ওকে বলেছি। রিঙ্কু দেবীর গলায় আক্ষেপ ঝরে পড়ল। জানালেন, এটাও বুঝতে পারলাম যে সুনীল বনশাল মুখে যাই বলুন আমাকে টিকিট দেবে না, তাহলে এতক্ষণ প্রার্থী বদলে দিত। তাহলে এতগুলো বছর ধরে কোন দল করলাম, কাদের জন্য করলাম? উল্লেখ্য, রাজারহাট নিউটাউন কেন্দ্রে বিজেপির প্রার্থী পীযূষ কানুরিয়া। রিঙ্কু দেবীর অভিযোগ, তিনি আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত। অন্যদিকে বীজপুরের প্রার্থী সুদীপ্ত দাসের বিরুদ্ধে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ আছে। আপাতত তিনি জামিনে মুক্ত। এমন দুজন দাগীকে বিধানসভা ভোটে প্রার্থী করা নিয়ে দলের অন্দরে সামান্য ক্ষোভ দেখা গিয়েছিল। সেই স্ফুলিঙ্গ আরও উস্কে দিল রিঙ্কু দেবীর বক্তব্য। রিঙ্কু মজুমদার নিজে এই দুই কেন্দ্রের মধ্যে যে কোনো একটিতে প্রার্থী হওয়ার কথা তার জীবনপঞ্জিতে উল্লেখ করেছিলেন। তার কোনোটাই মান্যতা পায়নি। উপরন্তু স্বচ্ছ ভাবমূর্তি নয় এমন নেতাদের টিকিট দিয়ে বিজেপি বড়সড় ভুল করেছে বলে মনে করছেন দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী রিঙ্কু মজুমদার। তিনি এও জানিয়েছেন যে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশালকে যখন তিনি প্রার্থীদের আসল পরিচয়ের কথা জানান, তখন নাকি তিনি জানিয়েছেন দুর্নীতি বা খুনে অভিযুক্ত বলে কোনো প্রমাণ দেখাতে পারলে প্রার্থী বদলে দেবেন। কিন্তু পরের দিনই প্রার্থী বদলের প্রসঙ্গ তিনি সম্পূর্ণ এড়িয়ে যান। আর এতেই রিঙ্কু দেবীর ধারণা, অভিযোগ যতই থাকুক, একবার প্রার্থী ঘোষণা হয়ে যাবার পর তা আর বদলের পথে হাঁটতে চাইছেন না দলের শীর্ষ নেতারা। এই ভাবনার সঙ্গে সঙ্গে নিজেকে ব্রাত্য মনে করেছেন দিলীপ জয়া। তার কথায়, আমি মিসেস ঘোষ হয়েছি তো কয়েক মাস আগে, কিন্তু দলের জন্য আমি কাজ করেছি দীর্ঘদিন ধরে। দল যে দায়িত্ব দিয়েছে ভালোভাবে পালন করেছি। এখন হঠাৎ আমাকে টিকিট দিতে হলে পরিবারতন্ত্রের কথা আসছে। আমাকে বলা হচ্ছে আমি যেন স্বামীকে জেতানোর জন্য প্রচার করি। কেন? বীজপুরের যিনি প্রার্থী তিনি তো অর্জুন সিং ঘনিষ্ঠ। এমনকি ওখানেও বাবা ছেলে প্রার্থী হয়েছেন। শুধু আমার বেলায় পরিবারতন্ত্র? হাই নিউজ নেটওয়ার্ক।